ওয়েলকাম টু ইজি ইংলিশ উইথ নির্বাণ। আজকের এপিসোডে আমরা পড়ব এডগার অ্যালান পোর লেখা বিখ্যাত পোয়েম এল ডোরাডোর লাস্ট দুটো প্যারা। এর আগের ভিডিওতে আমি এক্সপ্লেন করেছিলাম এই পোয়েমের ফার্স্ট দুটো প্যারা। সুতরাং যারা ওই ভিডিওটা দেখোনি, ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে চলে যাও ওই ভিডিওটায়, ওই অংশটা দেখে তারপর এই ভিডিওতে ফিরে এসো, নইলে তোমরা কিন্তু বুঝতে পারবে না। তাহলে চলো আজকের এক্সপ্লেনেশন শুরু করা যাক। থার্ড প্যারায় আমরা কি দেখতে পাচ্ছি? অ্যান্ড অ্যাজ হিজ স্ট্রেংথ ফেইলড হিম অ্যাট লেংথ হি মেট এ পিলগ্রিম শ্যাডো শ্যাডো সেড হি হোয়ার ক্যান ইট বি দিস ল্যান্ড অফ এল ডোরাডো। এখানে আমরা দেখতে পাচ্ছি তার সমস্ত স্ট্রেংথ ফেল হয়ে গেছে, কারণ সে বৃদ্ধ হয়ে গেছে, তার বয়স হয়েছে, সে টায়ার্ড হয়েছে। এখন নাইটটা সম্পূর্ণ ক্লান্ত এবং দুর্বল হয়ে পড়েছে। তখনই সে একটা রহস্যময় ছায়ামূর্তির দেখা পায়, একটা অনেক বৃদ্ধ একজন যেন ঘোস্ট, যে বহু বছর ধরে এই পৃথিবীর পথে হাঁটছে, আর সেও যেন খুঁজে খুঁজে বেড়াচ্ছে কিছু। আর সে একদম মরিয়া হয়ে জিজ্ঞেস করে, শ্যাডো হোয়ার ক্যান ইট বি দিস ল্যান্ড অফ এলডোরাডো? এলডোরাডো কোথায় শ্যাডো? এটা কি সত্যিই আছে? আমরা চলে এসেছি ফোর্থ বা লাস্ট প্যারাতে। আমাদের শ্যাডো কি রিপ্লাই দিচ্ছে নাইটকে? Over the mountains of the moon, down the valley of the shadow, ride, boldly ride, the shade replied, if you seek for El Dorado. এই শ্যাডো তাকে উত্তর দিল, কিন্তু সোজা কথায় উত্তর দিল না। সে একটা রিডল করলো, সে একটা রহস্যময় ইঙ্গিত করলো। সে বলল, চলো চলো, চলতে থাকো, চাঁদের পাহাড়ের ওপারে ছায়ার উপত্যকার নিচে তোমাকে যেতে হবে। দেখো, মাউন্টেন অফ দ্য মুন বলতে এখানে হ্যাপিনেস, ডিলাইট অ্যান্ড জয়ফুল টাইমস অফ লাইফের কথা বলা হয়েছে। আর ডাউন দ্য ভ্যালি অফ শ্যাডো বলতে ডিপ্রেসিং, স্যাড টাইম লাইফের যেগুলো, সেগুলোর কথা বলা হয়েছে। তার মানে এই শ্যাডো তাকে উত্তর দিল, তুমি এগিয়ে যেতে থাকো। তোমার জীবনে পজিটিভ টাইম আসুক, নেগেটিভ টাইম আসুক, তোমাকে থামলে চলবে না, তোমাকে বোল্ডলি রাইড করে যেতে হবে তুমি যদি এল ডোরাডো পেতে চাও। তাহলে আমাদের পোয়েমের কনক্লুশনটা কি দাঁড়ালো? এখানে আমাদের পোয়েট এডগার অ্যালান পো মানুষের অন্তহীন আকাঙ্ক্ষার কথা তুলে ধরেছেন, এন্ডলেস ডিজায়ার। এই যে সুখ, সম্পদ বা জীবনে টাকা পয়সা, সাকসেস যেটাই বল, এর কিন্তু কোনো শেষ নেই। আমরা আজকে চাইছি আইফোন কিনতে, ভাবছি আইফোন কিনলেই বোধহয় লাইফ সেট হয়ে গেল। আইফোনের পর চাইবো আমরা আরও একটা দামি জিনিস, আমরা চাইবো একটা 2 লাখ টাকার কম্পিউটার, তারপরে আমরা চাইবো একটা বাইক, তারপরে একটা চাইবো একটা গাড়ি, গাড়ির পর আরও ভালো গাড়ি। কিন্তু কখনোই আমরা স্যাটিসফাইড হতে পারবো না, আমাদের খালি মনে হবে আরও চাই, আরও চাই। তাই এল ডোরাডো একটা রহস্যময় শহর, যে শহর অনেক দূরে, সবসময় আমাদের নাগালের বাইরেই থাকে, আর সেটার জন্য আমরা সারাটা জীবন ছুটে মরি ক্লান্ত হয়ে, লাইফকে এনজয় করতে পারি না। আরও একটা মিনিং আছে, সেই মিনিংটা হলো, জানো তো, অ্যাকচুয়াল সাকসেস হচ্ছে, অ্যাকচুয়াল লার্নিং হচ্ছে জার্নিটা। মানে এই যে তোমরা যে এক্সামের জন্য পড়াশোনা করছো এবং তারপরে ধরো রেজাল্ট হলো, রেজাল্টটা হাতে পেলে, আচ্ছা তোমাদের লার্নিং কোনটায় হলো? এই রেজাল্টটা থেকে তুমি কিছু শিখতে পারলে? এই রেজাল্টটা থেকে তুমি পড়াশোনা শিখলে, তুমি ইংলিশ শিখলে, তুমি ম্যাথ শিখলে, তুমি সায়েন্স শিখলে? না, তুমি পড়াশোনা যতটুকু শিখতে পারলে, তুমি যতটা এক্সপিরিয়েন্সড হতে পারলে, এই পুরোটাই কিন্তু হলো তুমি যতক্ষণ পড়ার প্রিপারেশন নিচ্ছিলে এই জার্নিটা থেকে। তাহলে রেজাল্ট যাই হোক না কেন, আমাদের আসল এক্সপিরিয়েন্স কিন্তু আসে প্রিপারেশন থেকে। তাই এলডোরাডো খুঁজে পাবে কি পাবে না আমাদের নাইট আমরা জানি না, কিন্তু আমরা এটুকু বলতে পারি, এই যে জার্নিটা এলডোরাডো খোঁজার, সেটা তাকে অনেকটা এক্সপিরিয়েন্স করেছে, তাকে একজন সাকসেসফুল পার্সনে পরিণত করতে পেরেছে। আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো। আমি যতটা সহজে সম্ভব বোঝানোর চেষ্টা করলাম। আশা করছি কোনো কনফিউশন থাকবে না তোমাদের। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর ইংলিশ লিটারেচার আর ল্যাঙ্গুয়েজের আরও ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। তাহলে আজকের ক্লাস এত অবধি। পরের ক্লাসে আমি আবার ফিরে আসবো কোনো লিটারেচার বা ল্যাঙ্গুয়েজের ভিডিও নিয়ে।